এইভাবে মূলো শাক যদি তোমরা বাড়িতে একবার করো তবে বাড়ির বড় থেকে ছোট সবাই মূলো শাকটা খেতে খুব ভালোবাসবে। আর গরম গরম ভাতে মূলো শাক আর তার সঙ্গে যদি এই রকম মূলো শাকের বড়া থাকে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর গরম গরম ভাত এক থালা অনায়াসে খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। বাজারে টাটকা মূলো পেয়েছিলাম, তার সঙ্গে মূলো শাকটা এত টাটকা ছিল দেখে খুব ভালো লাগলো, সেই জন্য মূলো শাকটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে তোমাদেরকে মূলো শাকটা মুসুরির ডাল দিয়ে করে দেখাবো, আর তার সঙ্গে একটু তিলও আছে। চলো তবে কিভাবে করেছি তোমাদেরকে দেখাই। প্রথমে মুসুরির ডালটা নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে ডালটা ভিজিয়ে দিলাম। এবার কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, তার ভেতরে তিল দিয়ে তিলটা একটু ভেজে নিচ্ছি। তিলটা এইভাবে যখন ভাজা হয়ে যাবে আর একটু লালচে ভাব হবে, তখন তিলটা নামিয়ে নিলাম, একটা ডিশে রেখে দিলাম ঠান্ডা করার জন্যে। অন্যদিকে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, দিয়ে তার ভেতর তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন কড়াইয়ের গায়ে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। নেওয়ার পর তার ভেতর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে রসুন কুচি দিয়ে দেবো, দিয়ে রসুন কুচি আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন একটু রসুনটা লালচে করে ভাজা হয়ে যাবে তখন আগে থেকে আলু আর বেগুন ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তার ভেতরে প্রথমে আলুটা রসুন আর শুকনো লঙ্কার ভেতর কড়াইয়ে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আলুটাকে নেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আলুটাকে ভাজতে হবে। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে যখনই কোনো ভিডিও ফেলা হবে তখন আপনাদের কাছে সবার আগে যাতে নোটিফিকেশানটা পৌঁছে যায়। এইবার বেগুনটা দিয়ে দিয়েছি, বেগুনটা দিয়ে আর একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তখন তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে নুন আর হলুদ দেওয়ার পর আলু বেগুনের সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলু আর বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে। আলু আর বেগুনটা ভাজা হয়ে গেলে একটা থালায় তুলে রেখে দিলাম। তারপর কড়াইয়ে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেলে মুসুরির ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই মুসুরির ডালটা কড়াইয়ের জলের ভেতর দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে তার ভেতর একটু তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে, নিয়ে ডালের সঙ্গে তেলটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর ঢাকা লাগিয়ে 20 মিনিট ফুটিয়ে নিতে হবে। যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা মূলো শাকটা ডালের ভেতর দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিতে হবে। এইভাবে সব মূলো শাকটা যখন দেওয়া হয়ে যাবে ভালো করে মূলো শাকের সঙ্গে মুসুরির ডালটা মিশিয়ে নিতে হবে। আপনারা এইভাবে মুসুরির ডাল দিয়ে মূলো শাক করেছেন কি না জানি না, যদি না করে থাকেন একবার অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যখন জলটা মরে যাবে তখন তার ভেতরে স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে নেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে যখন হলুদের গন্ধটা চলে যাবে তখন একটা থালায় তুলে রেখে দেবো। তারপর কড়াইটা ধুয়ে নিয়ে আবার গ্যাস ওভেনে বসিয়ে দেবো। তার ভেতরে আবার একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে মুসুরির ডাল দিয়ে যেই মূলো শাকটা থালায় তুলে রেখেছিলাম সেই মূলো শাকটা আবার কড়াইয়ের ভেতর দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে মূলো শাকটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। আপনারা শুধু মূলো শাক করেছেন, কিন্তু একবার অবশ্যই এইভাবে মূলো শাক দিয়ে মুসুরির ডালটা করে খেয়ে দেখবেন, সত্যিই খেতে খুব ভালো হবে। তার ভেতর আগে থেকে যে আলু আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেই আলু আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেবো। ভাজা হয়ে গেলে আবার ঢাকা দিয়ে মূলো শাকটা কিছুক্ষণ বসিয়ে রেখে দেবো গ্যাস ওভেনে। এইবার কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এইভাবে
যখন মূলো শাকটা অনেকটাই লাগা লাগা হয়ে আসবে তখন মূলো শাকটা প্রায় হওয়ার মুখে, তাও আরেকটু ভাজতে হবে, ভাজলে খুব সুন্দর টেস্ট আসবে। এইবার এর ওপর আগে থেকে যে তিলটা ভেজে রেখেছিলাম সেই তিলটা ছড়িয়ে দিতে হবে। এইভাবে মূলো শাক আমরা পাহাড়ে গ্যাংটকে খুব করেছি, সেই জন্য আপনাদেরকে এইভাবে করে দেখালাম। এতে যেহেতু মসুরির ডাল আর শাক শরীরের পক্ষে দুটোই খুব ভালো জিনিস, সেই জন্যে এই দুটো জিনিস দিয়ে যদি আপনারা শাকটা করেন শরীরের পক্ষে খুব উপকার। যাই হোক, অনেকক্ষণ খুব বকবক করে দিলাম। এইভাবে শাকটা মোটামুটি হয়ে গেছে, এবার একটা ডিশে নামিয়ে নিলাম। আপনারা এইভাবে মুসুরির ডাল আর তিল দিয়ে একবার মূলো শাকটা অবশ্যই করে খেয়ে দেখবেন, আমার অনুরোধ রইল। আর করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে লাগে। মুসুরির ডাল দিয়ে শাক তো হয়ে গেল, এবার কিছুটা শাক একটা বাটিতে তুলে রেখেছিলাম, নিয়ে কুচি কুচি করে কেটে একটু নুন আর মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে শাকটা কিছুটা নরম হয়ে গেছে। আর মুসুরির ডাল তো আগেই আপনাদের দেখিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম, সেই মুসুরির ডালটা মিক্সি জারের ভেতর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম। এইবার এই পেস্টটা শাকের ভেতর দিয়ে দেবো, দিয়ে তার ভেতর কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নিতে হবে। তার আগে একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন চিনি খাবেন না তাহলে চিনি না দিয়েই বড়াটা করবেন, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা বাঙালিরা কি বলুন তো, একটু চিনি দিলে যেন মনে হয় তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। যাই হোক, সেই জন্যে আমরা স্বাদটা সবসময় চিনি দিয়ে একটু ব্যালেন্স করতে চাই। এইবার মাখিয়ে নেওয়ার পর বড়াগুলো এইভাবে একটা ডিশে করে নিলাম, তারপর ওপর থেকে তিলগুলো এইভাবে সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা দিয়েছি, তেলটা যখন গরম হয়ে যাবে তার ভেতরে মূলো শাকের বড়াগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে সব বড়াগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা যখন হয়ে যাবে একদিক, তখন আর একদিক উল্টে দিতে হবে। এইভাবে সব বড়াগুলো একে একে উল্টে আর একদিক ভালো করে ভাজতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন একটা ডিশে আস্তে আস্তে তুলে নেব। আপনারা এইভাবে মূলো শাক আর মূলো শাকের বড়া বাড়িতে করে অবশ্যই খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় রইলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।